দেখো বন্ধুরা, কালকে রাত্রে বৃষ্টি হয়ে কি অবস্থা হয়েছে। একটা নতুন প্রকল্প বেরিয়েছে যে কৃষি ভূমিহীন মানে যাদের নামে জমি নেই তাদেরকে দিবে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা ঈশ্বরের কৃপায় ভালোই আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। তো আর ভালো মন্দর কী বলবো, সকালে রাত্রে তো ঘুম হয়নি, কারণ রাত্রে হঠাৎ করে শুয়েছি প্রায় 12টায়, আর হঠাৎ করে শুনতে পেলাম যে বজ্রপাতনের আওয়াজ জোর মতো হলো। তো তাতেই চমকে আমাদের সকলের ঘুম ভেঙে গেল। তো তা বুঝি আর ঘুমই ধরেনি। তো সারাটা রাত জেগে জেগেই প্রায় কেটেছে। তো সকালের দিকটায় প্রচণ্ড ঘুম পাচ্ছিল, কিন্তু কি করব, সংসারের কাজ তো সারতেই হবে। তার উপরে আবার হয়েছে ঝড়। সে কি বলবো, ঘুম থেকে উঠেই আগে আমি গেছিলাম দেখতে ছাদে। তো ছাদে গিয়ে দেখলাম আমাদের বাড়ির আশেপাশে যত গাছপালা, আকাশপানি গাছের পালা এত ছাদে পড়েছে যে মানে সে বলার মতো নয়। তো সেই জন্য ভাবলাম আগে বিছানাটা ঝেড়ে ঝাড়ু মেরে নিই, তারপর আমি একদম ছাদে গিয়ে ছাদটা ঝাড়ু দেব। তো সেই জন্য বিছানাটাকে আগে গোছ করে নিচ্ছি। আর মেয়ে গেল ব্রাশ করতে, তো আমি এখন বিছানাটা ঝেড়ে ঘরটা ঝাড়ু মেরে নিচ্ছি। কারণ কাল থেকে ঘরটা মোছা হয়নি, তো ভাবছি আজকে একটু মুছেও নেব। কারণ যেন কেমন একটা অনুভূতি হচ্ছে ঘরের মধ্যে একদিন দুদিন না মুছলে। পরশু দিনে মুছেছিলাম, শুধু একটা দিনই মোছা হয়নি। তো তাও ভাবছি আজকে একটু মুছবো, দেখা যাক। তো যাই হোক, এইভাবে আমি এখন ঘরটা ঝাড়ু মেরে নিচ্ছি। তো মেয়ের সাথেও কথা বলছি, ও আবার ওই রুমটায় পড়তে বসেছে, কারণ ওই রাত্রে কালকে টিউশনের পড়া সারেনি। তো সেই জন্য আজকে সকালেও পড়া সারছে। দেখো বন্ধুরা, কালকে রাত্রে বৃষ্টি হয়ে কি অবস্থা হয়েছে আমাদের উনুনের। সমস্ত কিছু ভিজে একদম একাকার হয়ে গেছে। এই যে ছাদে ঘুঁটের বস্তা ছিল সেইগুলোও সমস্তটা ভিজে গেছে। তো এখন আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, তো আমাকে এখন এগুলো সব তুলতে হবে। তো দেখো বন্ধুরা, কীরকম অবস্থা গোটা ছাদে, কি অবস্থা হয়েছে, একদম এলোমেলো সব। আমি ঝাড়ুটা নিয়ে আসলাম, ঝাড়ু মারবো, তো আবার দেখো কেমন বৃষ্টি শুরু হয়ে গেছে গুঁড়ি গুঁড়ি। তো সেই জন্য উনুনটায় কি চাপা দেওয়া যায় বলতো মানা, একটা তবু তো একটু আজকে চাপা দিলে একটু ভালো হবে, না হলে একবারেই গলে সব জল হয়ে যাবে। তো তারপর ঝাড়ু মারবো না ভাবছিলাম, তো দেখলাম বৃষ্টিটা জোরে আসেনি, পিটপিট করেই পড়ছে। তো সেই জন্য একটা গামছা মাথায় দিয়ে ঝাড়ু মারতে লেগে গেলাম। কারণ এই পালাগুলো দেখছি সমস্তটাই ওই বৃষ্টির সাথে জলের সাথে দেখছি গিয়ে জমা হয়ে যাচ্ছে পাইপে। তো তারপর আর জল যাবে না, সেই জন্য আমি ভাবলাম না ঝাড়ু মেরে নিই, তো পরে যদি জোর বৃষ্টি আরে হয়। আর ঘুঁটের বস্তাগুলোর উপরের বস্তাটা তো পুরোই ভিজে গিয়েছিল। দেখো বন্ধুরা, এখন আমরা সমস্ত কাজ সেরে খেতে বসেছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এত সকাল থেকে কাজ হয়েছে। তো তারপর আমি একটু বসে পড়েছি, কারণ এত কোমরে লাগছে এত চারিদিক ঝাড়ু দেওয়ার পর। তো ছেলেকে আনতে দিয়েছিলাম আজকে চপ, বললাম এত আমি ঝাড়ু টাড়ু মারবো, তো ঘরে তৈরি করার মতো আজকে সময় নেই। তো দেরি হয়েছে ওর আসতে, তো এই যে ও চপ নিয়ে চলে এসছে। যে দেখো মেয়ে আর আমি আর এই যে ছেলে, আমরা তিনজনে মুড়ি খেতে লেগে গেছি। তো মেঘলা মেঘলা করছে, যায় না আজকে আবার সারাদিন বৃষ্টি হবে কি না। তো যাই হোক, এখন আমরা খেয়ে নিই, তারপরে আরও বাকি অনেক কাজ আছে। তো তারপরে একটা একটা করে সমস্ত কাজগুলো সারবো। তো বন্ধুরা, এখন আমরা যাব একটু বিডিও অফিসে, কারণ সেখানে এখন একটা নতুন প্রকল্প বেরিয়েছে যে কৃষি ভূমিহীন মানে যাদের নামে জমি নেই তাদেরকে দেবে বছরে 4,000 টাকা। তো সেটা সবাই করছে, তো সেই জন্য আমিও যাব সেটা জমা দিতে। কাগজ কালকে নিয়ে এসেছি, এই ফর্ম পূরণ করা হলো। তো যাবো, রান্না চাপিয়েছি, যাই হোক একটা তরকারি ভাত করে খাওয়া দাওয়া করে তারপর যাব। কারণ কালকে আমার ভাইয়ের বউ গেছিলো, সে বললো যে অনেকটা দেরি হয়েছে, প্রায় 3-4 ঘন্টা লাইন দিতে হয়েছে। তো সেই জন্য আমি ভাবছি যে আজকে খাওয়া দাওয়া সেরে গেলে ভালো সুবিধা হয়, যে মানে দাঁড়াতেও সুবিধা হয়। তো ছেলেকে সঙ্গে নিয়ে যাব, ও কিছুক্ষণ লাইনে দাঁড়াবে যদি অতিরিক্ত ভিড় হয়। কারণ আমার আবার একটু হাঁটুতে আর ব্যথা আছে, তো বেশিক্ষণ দাঁড়ালে আমারও অসুবিধা হবে। তো আমি কিছুক্ষণ দাঁড়াবো, তারপর ছেলেও কিছুক্ষণ দাঁড়াবে, এইভাবে
আমরা যাব। তো ঠিক আছে। তো দেখো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা যাব এখন বিডিও অফিসে কাগজ জমা করতে। তো আমি আর ছেলে দুজনেই যাব। মেয়েকে বাড়িতে রেখে যাচ্ছি, চাবি দিয়ে রাখছি। ওকে বলেছি বাইরে না বেরোতে। এই যে আমাদের সব রাস্তায় টমিরা শুয়ে আছে, তো ওরা সব ঘুম নিচ্ছে। এই ভাত খেলো, ডিম হয়েছিল, তো ওদেরকেও দিলাম মাখিয়ে। ওরা কেউ খেয়ে দিয়ে এনে যে সব হত্যা দিয়ে শুয়ে আছে। তো ওদেরকে বলছি তোরা লক্ষ্য রাখ, আমরা আসি, এক্ষুনি চলে আসবো। তো দেখো বন্ধুরা, আমরা এখন এখানে চলে এসেছি কাগজ জমা করতে। তো এখানে এসে দেখছি যেন মানুষের বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তো এইসব দেখে একদম মানে কি বলবো, আমাদের যেন অজ্ঞান হওয়ার অবস্থা। কারণ এই রকম ভিড় আমি আগে কখনো মনে হয় যেন দেখিনি একসাথে। মেলাতেও যাই, তবে এরকম তো মনে হয় নয় লাইন। তো যাই হোক, আমাদের কাগজ জমা এখন দেয়া হয়ে গেছে অনেক কষ্ট করে। তো দেখো আমাদের জমা দেওয়া হয়ে গেছে কাগজ। আমরা এখন বাড়ি ফিরছি। প্রচুর লোক হয়েছিল, আমি আর আমার ছেলে এসেছিলাম। এই যে, আর এই যে এটা আমার যা এসেছিল, দেখা। তো চলো এখন আমরা বাড়িতে যাই। বাড়িতে বাচ্চারা সব আছে, কান্নাকাটি করছে। ঠিক আছে, আবার পরে আসছি। তো কাগজ জমা দিয়ে বেরোনোর মুখেই দেখলাম ফলবালা বসে আছে। তো দেখো এই যে ছোট ছোট এই লেবুগুলো খুব মিষ্টি হয়। আগেও আমাদের অনেকবার কেনা হয়েছে, তো ভাবলাম দেখি নিই। তো 50 টাকা নিয়ে এনেছি। তো বন্ধুরা দেখো, আমরা এখন বাড়িতে ফিরে গেছি। এখন এত মাথার যন্ত্রণা হচ্ছে, যেহেতু ভাত খেয়েই বেরিয়ে গেছি, আর কতক্ষণ দাঁড়াতে হয়েছে। তবুও আমার বাপের বাড়ির লোকেরা সব এসেছিলো, পাড়ার লোকেরা, তাদের কাছে লাইন দিয়ে দিয়েছিলাম, না হলে তো আজকে আর হওয়ার আশাই ছিল না। তো যাই হোক, চলে এসেছি। এখন মাথার যন্ত্রণা হচ্ছে। আর এদিকে বাসন আরও সব পড়ে আছে, ধুয়ে রেখে যাওয়া হয়নি। এই যে পপকর্ন কিনে এনেছিলাম আর সিঙ্গাড়া কিনে এনেছিলাম। আমার সিঙ্গাড়া খেলে অ্যাসিড হয়, সেজন্য আমি সিঙ্গাড়াটা খাইনি। মেয়ে খেলো, ছেলে খেলো, আর আমি এই যে পপকর্ন একটা দুটো করে খাচ্ছি। ভাত অল্প কটা খেয়েই চলে গেছিলাম তাড়াতাড়ি করে। তো দেখো এখন মেয়ে দিয়ে দিচ্ছে সন্ধে। ও বাড়িতে ছিল, তো ওকে বললাম মা না একটু তুমি সন্ধে দিয়ে দাও। তো যে সেই জন্য সন্ধ্যা দিচ্ছে। বলছে মা আমি আজকে সন্ধ্যা দিচ্ছি, তো একটু আমাকে তোলো। তো সেই জন্য ওর দাদাকে ডাকলাম। আমি এদিকে ধুনো করে দিলাম, আর হচ্ছে যে প্রদীপ টদীপ দিয়ে আর কি মানে সন্ধ্যাটা দিয়ে দিচ্ছে। আজকে বৃষ্টির কারণে ঘরে যেন একটা স্যাঁতস্যাঁতে ভাব, আর একটা যেন কেমন একটা যেন ঘরের মধ্যে অনুভূতি হচ্ছে। তো সেই জন্য ভাবলাম একটু ধুনো দিলে ঘরের একটা সুগন্ধও আসবে, আর মনের মধ্যেও একটা যেন আনন্দ অনুভূতি হবে। দেখবে ঘরেতে যদি একটা সুন্দর গন্ধ বা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, খুব ভালো লাগে। এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেখানো হয়ে গেছে। এখন আমরা খেতে বসে গেছি চা। আর এই যে কয়েকটা পাঁপড় ছিল, ভাজলাম। লাভ পাঁপড়, লাভ ভালো লাগে এগুলো। অনেকদিন হয়ে গেছে, ওই জন্য যেগুলি শেষ করে ফেলে কটাই ছিল। তো সে সাবুর পাঁপড়গুলো আরও ভালো খেতে হয়। ওকে নিয়ে আসবো পরে। এখন এগুলো খুব মাথার যন্ত্রণা করছে। এতক্ষণ ভাত খেয়ে সেখানে গেছিলাম বলে ভালো লাগবে না শরীরটা। চা খেয়ে একটু শুয়ে পড়বো, তারপর রাতের খাবার যাই হোক কিছু বানাতে হবে। তো দেখো আমি এখন বাঁধাকপির তরকারি করছি বন্ধুরা। ছেলে মেয়েকে জিজ্ঞেস করলাম রাত্রে কী খাবে, ভাত খাওয়ার কথা বললাম। তো ছেলে আইসক্রিম খেয়েছিল, ওই জন্য বলছি ভাত খাবো না। তো ওই জন্য বাঁধাকপির তরকারি করছি। একটু বাঁধাকপির তরকারি দিয়ে মুড়ি খাবো। বাঁধাকপির তরকারি দিয়ে মুড়ি খেতে দারুণ লাগে। তো সেই জন্য বাঁধাকপির তরকারি বানানো হয়ে গেলে তারপর মুড়ি খেয়ে শুয়ে পড়বে। দেখেই তো রাত্রে ঘুম হয়নি, তো শুয়েছি 12টার সময়। আবার 3টে দিকে ঝড় বৃষ্টি বজ্রপাতন এত পরিমাণ হচ্ছিল, যার জন্য একটুকুও ঘুমাতে পারিনি। তো আমার ছাদে আবার সমস্ত জিনিস পড়েছিল, সেটা একটা চিন্তা। আর রাত্রে যেহেতু তোলাটাও একটা আবার ভয় ভয় লাগছে। তো সব কিছু মিলিয়ে এরকম হয়েছে, ঘুমও হয়নি। আবার তারপরে আজকে প্রায় 10,000-এর উপরে লোক। হ্যাঁ, কিন্তু আমাকে অতটা লাইন দিতে যাই হোক তবুও হয়নি। কিন্তু তারপরেও তবু শরীরটাও ভালো লাগছে না, সেই জন্য তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। এই যে গরম গরম হয়ে গেলে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি আমরা আজকে শুয়ে পড়বো। দেখো বন্ধুরা, তরকারি হয়ে গেছে। এই যে আমরা এখন খেতেও বসে গেছি। এই যে হয়েছে বাঁধাকপির তরকারি, আর হচ্ছে যে সিঙ্গারা নিয়ে এসেছিলাম। ওরা ভাই বোনে দুটো খেয়ে নিয়েছিল, একটা রয়ে গেছিলো। এই যে ওরা খাবে এখন। যে মিষ্টিও এনেছিলাম, একটা করে যে মিষ্টিও খেয়ে নেব।
আমার এই মিষ্টিটা খুব ভালো লাগে খেতে, সেই জন্য এই মিষ্টিটাই এনেছি। যাই হোক, যে মেয়েকে মুড়ি মাখিয়ে দিলেও ভালো খায়, তো ওকে মুড়ি মাখিয়েই দেবো। আর ছেলেকে যে বাটিতে দিয়ে দিচ্ছি, তারপর আমিও খাওয়া দাওয়া করে ফেলবো। তোমরাও সব এসো, খাওয়া দাওয়া করো। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আজকে আর বাসন টাসন কিছুই ধুয়ে রাখিনি। একদিন বৃষ্টি হয়েছে তো ঘর বাড়ির জন্য চটচট চটচট করছে। কি ব্যাপার, বর্ষাকালে টানা 4-5 দিন বৃষ্টি হওয়ার পর তখন কিন্তু মনে হয় যে ঘরে একটা যেন স্যাঁতস্যাঁতে ভাব, কিন্তু এ তো দেখি একদিনের বৃষ্টিতেই ঘরে যেন স্যাঁতস্যাঁতে ভাব। এটা কি কারণে হলো যায় না। আমি তো বিছানার গরমের জন্য শোলাগুলো তুলে দিয়েছিলাম, কিন্তু আজকে রাত্রে শুভ বলে আবার শোলা পেতেছি, কারণ ওর উপরে শুলে একটু গরম অনুভূতিও হয় আর যেন স্যাঁতস্যাঁতে ভাবটা থাকে না। তো সেই জন্য আবার বিছানায় পাতলাম। তো দেখো, এখন আমি টিভিতে দেখছি সুহাগে আদরে। এই সিরিয়ালটা এখন 2-3 দিন দেখছি যে খুব ভালো হচ্ছে, তো সেই জন্য একটু দেখি, দেখে তারপরে বিছানায় যাওয়া হয়। তো তোমরা কে কে এই সিরিয়ালটা দেখো সেটা আমাকে অবশ্যই জানাবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। গুড নাইট। মানা, উঠো, উঠো পড়ো, উঠো।